এটি হলো আফ্রিকান হিবিস্কাস, অনেকে ক্রেনবেরিও বলে থাকে। বিভিন্ন রকম নাম রয়েছে এই গাছটির। এটি যেমনি ফুল গাছ হিসাবে বিবেচিত, তেমনি আবার ভোজ্য হিসাবেও বিবেচিত। কারণ এই যে গাছের পাতাগুলি, এগুলি খাওয়া যায় এবং গাছের যে ফুলগুলো, এগুলোও খাওয়া যায় পানীয় হিসাবে, চা হিসাবে, যা ভীষণ পরিমাণে আমাদের শরীরের জন্য উপকার। আর এগুলো হচ্ছে এই ফুলেরই কুঁড়ি। কুঁড়িগুলো দেখতে ভারী অদ্ভুত। এর গায়ে সামান্য কাটা কাটাযুক্ত আঁশ মতো রয়েছে। তো এই গাছটা একটু আমি কাছ থেকে দেখাই। এটা ছাদের মধ্যে বিশাল একটা বড় আকারে হয়েছে, শুধুমাত্র শুকনো পাতার মধ্যে গাছটি হয়েছে আপনভাবেই। তো এখানে এই ফুলগুলো দেখাচ্ছি, এই ফুলগুলো হচ্ছে ডিপ মেরুন কালার। এছাড়াও বিভিন্ন কালারের হয়। আর এক ধরনের পাতা রয়েছে, সেটা হচ্ছে সবুজ কালারেরই পাতা, আর এটা হচ্ছে লাল টাইপের। পাতার কালার যাই হোক না কেন, গুণাবলী একই রকম। তো এই গাছের পাতাগুলি স্যালাড হিসাবে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায় শাক হিসাবে, তাছাড়াও আরও বিভিন্ন রকম উপায় রয়েছে খাওয়ার। আর এই গাছের ফুলগুলি শুকিয়ে চা হিসেবে খাওয়া হয়, যা আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তো এটা খাওয়া ভীষণ উপকারী। তো এই গাছটি অনেক বড় হয় এবং প্রায় মানুষের একটা মানুষের যতটা হাইট সেই হিসাবে হয়, আবার তার থেকেও ছাড়িয়ে যায়। তো খুবই কম পরিচর্যায় এই গাছটি সহজেই বেড়ে উঠতে পারে। কোনো রকম এক্সট্রা পরিচর্যার দরকার হয় না। এগুলো ডাল থেকেও হয়, আবার বীজ থেকেও হয়। তো এই ফুলগুলি শুকিয়ে গেলেই এর থেকে বীজ তৈরি হয়। প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং খুবই কম পরিচর্যায়। তো বিভিন্ন রকমের কালারেরও রয়েছে। এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মারুন কালারের। আর একটা আছে আমার কাছে, সেটার পাতার কালার সবুজ এবং ফুলটার কালার ভায়োলেট। এখানে যে ফুলটি রয়েছে সেই ফুলটি কম রোদযুক্ত জায়গায় ছিল, তাই ফুলের কালারটা ভালো আসেনি। তবে ভালো রোদ পেলে গাছের এই ফুলের কালারটা অনেক সুন্দর হয়। এই যে আমি ওপর থেকে দেখাচ্ছি, ছাদের মধ্যে হয়েছে, আর ওই গাছগুলো নিচে আমি এই গাছেরই ডাল কেটে লাগিয়েছি। তো ছাদে উঠেও দেখাবো। এই যে চলে এলাম ছাদে। একটা ছাদের একটা কোনায় শুকনো পাতা জমিয়ে রেখেছিলাম প্লাস্টিকের উপরে, প্লাস্টিককে পেতে তার উপরে কিছু শুকনো পাতা জমিয়ে রেখেছিলাম। তো তার মধ্যেই আমি কিছু গাছ লাগিয়েছি, আর এই গাছটা নিজে থেকেই হয়েছে আগের বছরের বীজ পড়ে। তো এই গাছটা দেখুন কতটা বড়। আর আমি অলরেডি অনেক ডাল কেটে নিচে লাগিয়েছি এবং পাড়া প্রতিবেশী অনেককে দিয়েছি এই গাছটার ডাল কেটে। তো বুঝতেই পারছেন কি প্রচুর পরিমাণে ডালপালা ছড়িয়েছে। তো আমি শুধুমাত্র শুকনো পচা পাতার মধ্যে মানে বিভিন্ন ধরনের গাছপালা আমি লাগিয়ে থাকি, আর এই গাছটা নিজে থেকেই হয়েছে গতবারের বীজ পড়ে। তো আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে সব সময় জৈব জিনিস ব্যবহার করা আমার মতে মনে হয় উচিত। আশা করি আপনাদেরও একই মত। এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।